বন্ধুরা এই পিচি বলে মামা তাদের খেতে দাও না, আমার খুব খেতে লেগেছে, একটু দাঁড়াও দিচ্ছি। মামা বলে পিচি তার মায়ের মাথায় থালা বাড়ি আঘাত করে, তাদের খেতে দাও না, আমার খুব ভোগ লেগেছে, এটা তুমি কি করলে আমার সাথে? বাবা তো তোমার সাথে একই জিনিস করে। তখন ফ্ল্যাশব্যাক দেখা যায় এই ছেলেটা প্রচন্ড খেতে লাগে এবং তার ওয়াইফ অফিস থেকে বাড়ি আসেনি। কিছুক্ষণ পর তার ওয়াইফ অফিস থেকে বাড়ি আসে। মেয়েটা বলে অফিসে প্রচন্ড কাজ ছিল তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আর মেয়েটার স্বামী রেগে গিয়ে মেয়েটা কথা করে, মেয়েটাকে ধাক্কা দিয়ে বলে তাড়াতাড়ি খাওয়া বানাও। ধাক্কা দেওয়ার কারণে মেয়েটা কপালে আঘাত লাগে। তুমি কি করলে? বাস বাস, এত নাটক করার কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি গিয়ে আমার ও তোমার বাচ্চার জন্য খাওয়া বানাও। আর এই পিচি তার মা বাবা কর্মকাণ্ড দেখছিল আর মেয়েটা খাওয়া বানাতে চলে যায়। তখন মেয়েটা মনে মনে ভাবে ওর বাবা কর্মকাণ্ড তার ছেলের উপর খারাপ প্রভাব পড়ছে, সেও বড় হয়ে তার বাবা মতন হবে, তার ওয়াইফকে একইভাবে টর্চার করবে আর এটা বংশবর্ণ চলবে। তার আগে এখানে সমস্ত কিছু শেষ করতে হবে, ওকে পরে বুঝি বলবো, তার আগে ওর বাবাকে বোঝাতে হবে। ওই সামনে দেখছো ওই ছেলেটা ওয়াইফ, তোমার ওয়াইফ জব করে না, তাও তার স্বামী তার ওয়াইফকে সব কাজে সাহায্য করে আর ছেড়ে রেগে যায়। শুধু ছোটখাটো রেগে যাও, তোমার কখনো মনে হয় না তুমি একজন খারাপ স্বামী ও একজন ভালো? এসব তুমি কি বলছো? ওদের বাচ্চার কতটা ভালো, আমার সাথে যখন দেখা হয় নমস্কার করে, রেসপেক্ট দিয়ে কথা বলে, আর অন্যদিকে আমাদের বাচ্চা আর কথা বলে না, সবসময় জিদ ধরে রেগে থাকে। তোমার কি মনে হয় এসব কথাই শিখছে? তোমার কাছ থেকে শিখছে, বড় হয় তোমার সঙ্গে একই ব্যবহার করবে। মেয়েটার স্বামী তার ছেলের কথা ভেবে সে ভালো হতে চায়।